পরিণাম আমি বন্দি কারাগারি। আমি গান করি মনের জন্য। মানুষের জীবন যৌবন যেটাই বলেন ওটাকে ধরে রাখতে হয় বন্দি কারাগারে। ওটাই আমার টার্নিং পয়েন্ট ছিল। গান বাজনা তো এটা মৃত্যুর আগ পর্যন্ত করতেই হবে। কারণ হচ্ছে সঙ্গীত এবং গান যেটাই বলেন এটা কিন্তু আমরা মনে প্রাণে ধারণ করি। আর একটা আছে যে গানের জন্য গান করা, কিন্তু আমি গান করি মনের জন্য। দুটো ডিফারেন্ট ব্যাপার আছে। গানের জন্য গান করা পার্থক্যটা হলো, আমাকে কেউ কন্ট্রাক্ট করলো, আমি গান গেয়ে আসলাম, আমাকে 2 লাখ টাকা দিল, 50,000 টাকা দিল, কি 1 লাখ টাকার বিনিময়ে ওটা গান করা হলো। গানের জন্য গান আর মনের জন্য গান, যারা ভক্ত বালক, যারা হৃদয় লোক, তাদের জন্য গান করা, দুটো দুই জিনিস ডেফিনেটলি। কারণ মানুষের জীবন যৌবন যেটাই বলেন ওটাকে ধরে রাখতে হয় তার আপনার স্পিডের মধ্যে। সেই স্পিডটা আপনার থাকতে হবে। আমি গান কম করেছি, খুব কম গান করেছি। কারণ হচ্ছে আমি গান খুব বেছে টেছে করি আর নিজে লিখি, নিজে সুর করি। তো আর যদি ভালো লিরিক্স পাই, আমি ভালো গানের বাণী পাই বা সুর ভালো পাই, তাহলে ওটাকে আমি অ্যাকসেপ্ট করি। বিকজ অফ যে আমি তো নিজে লিরিসিস্ট, সিম্ফনিস্ট, কম্পোজার, মিউজিক ডিরেক্টর। আমি প্রথমত মিউজিক ডিরেক্টর ছিলাম। অ্যাকচুয়ালি আই কাম ফ্রম দ্য মিউজিশিয়ান। আই ওয়াজ রিদিমিস্ট, তবলাবাদক ছিলাম। সেখান থেকে আমার আশা। আই ওয়াজ নট সিঙ্গার, আমি তো গায়ক ছিলাম। গান করাইতে করাইতে একটু গাইলাম। আমার টার্নিং পয়েন্ট বলতে গেলে বন্দি কারাগারে, ওইটাই আমার টার্নিং পয়েন্ট ছিল। ওই ক্যাসেটটি সুপার ডুপার হিট হয়েছে এবং যে এটা চলচ্চিত্রে করেছিলাম, বেদের মেয়ে জ্যোৎস্না, সেই ছবিটিও হিট করেছে। হ্যাঁ, ছবি আমি যতগুলো ছবিতে গান করেছি প্রত্যেকটা ছবি হিট করেছে। ওটা আনপার্লাল, ওটা অতুলনীয়, ওটার সাথে কারো কম্পেয়ারই হবে না। থ্রু অফ দি বাংলাদেশ কেন, এশিয়া সাবকন্টিনেন্টে, ইন্ডিয়াতে রিমেক করা হয়েছে। সেখানেও আপনার অমিতাভ বচ্চনের মতো আর্টিস্টের প্রোডাকশন, তার হাম ছবি, সে হাম ছবিটা নামিয়ে ফেলছে বেদের মেয়ে জ্যোৎস্নার জন্য। এবং লন্ডনে যখন অমিতাভ বচ্চনের সাথে আমার দেখা হলো, উনি আমাকে বললো যে আরিও মিস্টার মুজিব পরদেশি। আমি বললাম যে ইউ আর সামথিং, প্লিজ আই উইল টক টু ইউ। আমি বলি শিওর। তারপরে সে আমার সাথে 1 ঘন্টা, মিঠুন চক্রবর্তী এবং সে 1 ঘন্টা আমার সাথে আলাপ। হোয়াটস দ্য হ্যাপেনিং, দেয়ার ইজ লট অফ I think there is lot of our achievement। এবং সেটি হচ্ছে আমাদের যে আপনি যে সঙ্গীতটা করেছেন বা সঙ্গীত পরিচালনা করেছেন, সেই গানগুলো ছিল খুব প্রাণবন্ততা। এবং গান করলেই হয় না, চলচ্চিত্রের সাথে গানের সাথে যদি পিকচারাইজটা 100% হয়, তাহলে ওই গানটাই কিন্তু আপনার হয় না। এমনি তো গান করা যায়, কিন্তু গানের জন্য গান হয়ে যাবে, এটা মনের জন্য আর গান হবে না। আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে, পরিণাম আমি বন্দি কারাগারি। না, কণ্ঠটা তো গড গিফট, আল্লাহ প্রদত্ত। যদি কণ্ঠ এমনি করে ঘষে মেজে বানানো যেত, তাহলে তো ডেলি 1 কোটি কণ্ঠ তৈরি হইতো। আসলে এটা গড গিফট, এটা আল্লাহ প্রদত্ত। করে সবসময় বলে যে সাদা দিলে কাদা লাগাই গেলি, অথবা সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, মন তোরে পারলাম না বুঝাইতে, কলমে কি নাই কালি রে। এই গানটা খুব বেশি আমাকে রিকোয়েস্ট করা হয়। এটা হলো কমলার বনবাস ছবির গান। এই ছবিটাও হিট হয়েছে, খুব মারাত্মক। হয় কি স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়া রইলাম ডুবে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন।